বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি অথবা ব্যাংকের $17 বিলিয়ন পাচার তদন্তে ৩ হিসাবরক্ষণ ফার্মকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ৩টি অডিট ফার্মকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক খাত থেকে 17 বিলিয়ন বা $1,700 কোটি পাচারের ঘটনা তদন্ত করতে বিশ্বের বৃহৎ 3টি হিসাবরক্ষণ ফার্মকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সেই ফার্মগুলো হলো EY, ডেলয়েট এবং KPMG। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ মানুষরা এই অর্থ পাচারের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর ফিনান্সিয়াল টাইমস পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন। খবর রয়টার্স। তিনি বলেন, এই লোপাট হওয়া অর্থ দিয়ে কেনা সম্পদের হদিস এবং পুনরুদ্ধারে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট মোট 11টি যৌথ তদন্ত কমিটি গঠন করেছে। অপরাধীদের বিচারের আওতায় আনতে চায় বাংলাদেশ। এ বিষয়ে বার্তা সংস্থা রয়টার্স EY ও ডেলয়েটের সঙ্গে যোগাযোগ করলেও তারা সময়ের পর মন্তব্য করতে রাজি হয়নি। এছাড়া তারা ইমেইলের মাধ্যমে KPMGর সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও সফল হয়নি। সাক্ষাৎকারে আহসান এইচ মনসুর বলেন, দেশের 10টি বৃহৎ কোম্পানি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে। দর্শক বোঝেন, $17 বিলিয়ন, তার মানে এর তথ্যপাত্র পেয়েছে এবং কিভাবে কারা এই পাচারটি করেছে এটির জন্য 3টি আন্তর্জাতিক ফার্মকে দেওয়া হচ্ছে। এটা খুবই জরুরি, কেননা এই ফার্মের এই রিপোর্টগুলির পর সরকার হয়তো চাইছে যে এইগুলি আন্তর্জাতিক অঙ্গনে প্লেস করা, বিভিন্ন দেশকে একদম এই বিদেশি ফার্মের রিপোর্টটা উপস্থাপন করা, যাতে তারা সেই অনুযায়ী এই টাকাগুলো ফেরত পাঠানো যায় এবং একই সঙ্গে সংশ্লিষ্ট যারা জড়িত তাদের বিরুদ্ধে, যেহেতু শেখ হাসিনা এবং তার পরিবার, তার কাছের লোকজন জড়িত, সুতরাং তাদের বিরুদ্ধে যাতে সুনির্দিষ্টভাবে মামলা করা যায়, সেই কারণে এই ফার্মের তদন্ত বা অডিট খুব জরুরি বলে মনে করা হচ্ছে। এবং অনেকগুলো তথ্যপাত্র ইতিমধ্যে সামনে এসছে। তাতে দেখা যাচ্ছে যে সেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে নানান প্রকল্পে হাজার হাজার কোটি টাকার হচ্ছে লোপাট। সেই লোপাটের সঙ্গে শেখ হাসিনার পরিবারের 6 সদস্য তো বটেই, এর বাইরে সালমান এফ রহমান, তারপরে সাবেক ভূমিমন্ত্রী, বড় বড় যেই ব্যবসায়িক গ্রুপগুলো আছে তারা জড়িত এবং তাদের সাথে কিভাবে নেগোসিয়েশন করে শেখ হাসিনার পরিবার এই সম্পত্তি বা টাকা পয়সার ভাগ পেয়েছে, সেই বিষয়গুলি মোটামুটি অডিট ফার্মের তদন্তে স্পষ্ট হবে বলে অনেকে আশা করছেন। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।